ওয়েলকাম টু ক্র্যাকিড একাডেমি। আমি রাহুল। এটা একটা 30 দিনের ইন্টারভিউ কোশ্চিন অ্যান্ড অ্যান্সার সিরিজ, যেখানে প্রতিটা সেটে 10 থেকে 15টা ইম্পর্ট্যান্ট কোশ্চিনস এবং উত্তর দুটোই দেওয়া থাকবে। যেখানে এই 30 দিনের সেটের আজকে প্রথম সেট নিয়ে আমরা হাজির হয়েছি এবং আজকে প্রথম ক্লাস। তো চলুন শুরু করা যাক বেশি দেরি না করে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো ছাত্র যদি ক্লাসে খুব অশান্তি করে তবে আপনি কি করবেন? এই উত্তরটা অনেকভাবেই দেওয়া যায়, তবে যে উত্তরটা আমি রেডি করেছি সেটা আপনারা দেখতে পারেন। উত্তরটা এইভাবে দেবেন আপনারা: আমি তার উপর রাগ না করে বা চিৎকার না করে শান্ত থাকব। প্রথমে বোঝার চেষ্টা করব সে কেন এমন করছে। তাকে ক্লাসের কোনো একটি ছোট দায়িত্ব, যেমন চক আনা কিংবা খাতা গুছিয়ে রাখা ইত্যাদি দেব, যাতে তার শক্তি সঠিক দিকে ব্যয় হয়। দ্বিতীয় প্রশ্ন, ক্লাসের একজন ছাত্র একেবারেই কথা বলে না বা খুবই লাজুক, তাকে কিভাবে মূল স্রোতে আনবেন? এর উত্তর: তাকে সরাসরি প্রশ্ন করে ভয় না দেখিয়ে ছোট ছোট গ্রুপ অ্যাক্টিভিটিতে যোগ দিতে বলবো। সে যখনই একটু কথা বলবে, সবার সামনে তাকে প্রশংসা করব, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে। এইভাবেই তাকে মূল স্রোতে আমরা নিয়ে আসবো। তৃতীয় প্রশ্ন, ক্লাসের মধ্যে দুজন ছাত্র মারপিট শুরু করলে আপনি কি করবেন? উত্তর: প্রথমেই তাদের আলাদা করব এবং নিশ্চিত করব কারো চোট লেগেছে কিনা। তারপরে শান্তভাবে দুজনের কথা আলাদা করে শুনবো এবং বোঝাবো যে কোনো সমস্যার সমাধান মারপিট নয়। এর সমাধান সবসময় আমাদের কথা বলে করা উচিত। চতুর্থ প্রশ্ন, কোনো শিক্ষার্থীকে তার চেহারা বা পোশাক নিয়ে অন্য ছাত্ররা ঠাট্টা করলে আপনার ভূমিকা সেখানে কি হবে? এর উত্তর: আমি সাথে সাথে এর প্রতিবাদ করব এবং ক্লাসে সহমর্মিতা, যেটাকে আমরা ইংরেজিতে এমপ্যাথি বলে থাকি, সেই নিয়ে আলোচনা করব এবং শিশুদের বোঝাবো যে মানুষে মানুষে বৈচিত্র্যই স্বাভাবিক এবং আমাদের সবাইকে সমানভাবে সম্মান করা উচিত। পঞ্চম প্রশ্ন, ছাত্ররা আপনার পড়ানোর বিষয়ে আগ্রহ হারিয়ে ফেললে আপনি কি করবেন? উত্তর: আমি সাথে সাথে আমার পড়ানোর ধরন বদলে ফেলবো। চকডাস্টার ছেড়ে গল্প, গা- গান কিংবা ছোট কোনো খেলার মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করব, যাতে ছাত্ররা আবার উৎসাহ ফিরে পায়। ষষ্ঠ প্রশ্ন, একজন ছাত্র কিছুতেই সহজ যোগ বা বিয়োগ বুঝতে পারছেন না কিংবা বুঝতে পারছে না, আপনি সেখানে কি করবেন? উত্তর: আমি তাকে বইয়ের বাইরে বাস্তব উদাহরণের সাহায্যে বোঝাবো, যেমন চকলেট, পাথর বা কাঠি গুণে যোগ বিয়োগ ইত্যাদি শেখানোর চেষ্টা করব। এই পদ্ধতিটার নাম হচ্ছে কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট পদ্ধতি। সপ্তম প্রশ্ন, আপনার স্কুলে কোনো আধুনিক শিক্ষা সরঞ্জাম, যেমন প্রজেক্টর কিংবা কম্পিউটার ইত্যাদি নেই, আপনি কিভাবে বিজ্ঞানের কঠিন পাঠ তাদের দেবেন? এর উত্তর: আমি হাতের কাছের জিনিস দিয়ে টিএলএম তৈরি করব। টিএলএম এর পুরো নাম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। যেমন টিএলএম এর মধ্যে এবার কি কি থাকতে পারে, যেমন বোতল, পাতা বা মাটি ব্যবহার করে মডেল তৈরি করে সহজে বিষয়টি বুঝিয়ে দেব এবং আমি এর বাইরেও যদি কিছু সম্ভব হয় আমি সেটাও অবশ্যই করব। অষ্টম প্রশ্ন, একজন ছাত্র সব কাজ খুব তাড়াতাড়ি করে ফেলে এবং অন্যদের বিরক্ত করছে, তাকে আপনি কিভাবে সামলাবেন? এর উত্তর: তাকে আরো একটু কঠিন বা সৃজনশীল কাজ দেব, অথবা তাকে বলবো অন্য বন্ধুদের সাহায্য করতে। এই অন্য বন্ধুদের সাহায্য করার মাধ্যমে যে আমরা শিখে ফেলি, সেটাকে সাধারণত বলে পিয়ার টিউটরিং। এতে তার মেধার বিকাশও হবে এবং সে কাজেও ব্যস্ত থাকবে। নবম প্রশ্ন, কোনো ছাত্রের মাতৃভাষা যদি সাঁওতালি বা রাজবংশী হয় এবং সে বাংলা ভালো বোঝে না, তবে কি করবেন? এর উত্তর আপনি এইভাবে দেবেন যে, আমি তার মাতৃভাষাকে সম্মান জানাবো এবং কিছু শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে বাংলাতে বোঝাতে চেষ্টা করব। ধীরে ধীরে তার নিজের ভাষার শব্দের মাধ্যমে তাকে মূল পাঠ্য বইয়ের সাথে পরিচয় করিয়ে দেব। এবং আজকের এই সেটের শেষ কোশ্চেন, দশম কোশ্চেন, যেমন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় একজন ছাত্র
বাড়ির কাজ করে আসে না এবং বলে বাড়িতে কাজ করতে হয়, আপনার সেখানে উত্তর কি হবে? আমি তাকে বকাবকি করব না, তার পরিস্থিতির কথা মাথায় রেখে আমি তাকে স্কুলেই যতটুকু সম্ভব কাজ করিয়ে নেব, অথবা এমন কাজ দেব যে কাজ করতে যে কাজ করতে করতেই সে মৌখিকভাবেই সেই নিজের পড়াটা মৌখিকভাবে শিখতে পারে। আমি এইভাবেই তাকে উম, সাহায্য করব। তো এই ছিল আমাদের আজকের প্রথম সিরিজ, এবং আগামীকালও ঠিক 4টের সময় আমরা দ্বিতীয় সেট নিয়ে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে, এবং আপনারা চাইলে ভিডিওটি লাইক করতে পারেন এবং চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে পারেন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে। তো ধন্যবাদ।